এই পৃথিবীতে তোর জন্য তুই একাই যথেষ্ট, আমি আল্লাহ তোকে সেভাবে তৈরি করে পাঠিয়ে দিয়েছি। তুই ভিক্ষুক হবি আমি রবের দরবারে, আমি তোকে কারোর জন্য ভিক্ষুক হিসেবে বানাই নাই। কেন নিজের অস্তিত্বকে বিলন করে অন্যের কাছে ভিক্ষুক হচ্ছিস? কারো কাছে ভিক্ষুক হইস না, আমি রবের কাছে ভিক্ষুক হয়ে থাক। যে আমি রবের দরবারে ভিক্ষুক হবে, আমার নবী মুস্তাফার দরবারে ভিক্ষুক হবে, সে অন্য জায়গায় বাদশাহী করতে পারবে। সুবহান। আল্লাহর একজন নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম এমন 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 পরীক্ষার সম্মুখীন হয়েছেন, মনে রাখবেন যে যত রবের প্রিয় হবে তার দুঃখ কষ্ট যন্ত্রণার লেভেলও তত বাড়তে থাকবে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যাদেরকে পরীক্ষা করেছেন সবচাইতে বেশি পরীক্ষা করেছেন নবী রাসূলদেরকে। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন সারা শরীরে এই নিয়ামত নিয়ে, আল্লাহর দেওয়া এই নিয়ামত নিয়ে, স্ত্রী যখন বললেন আপনি দোয়া করলে তো কবুল, নবীদের দোয়া তো কবুল, বললেই কবুল, আপনি একটু বলেন না আল্লাহ আপনাকে সুস্থ করে দেখ, কারণ আপনার কষ্ট তো আমি সইতে পারতেছি না, দেখতে পাচ্ছি না। কারণ স্বামীদের কষ্ট বউরা সইতে পারে না। তখন আইয়ুব নবী বললেন আমার দোয়া করতে নিজের জন্য লজ্জা লাগতেছে। আশেক কেমন হয়? আমার নিজের পক্ষে নিজের জন্য দোয়া করতে আল্লাহর কাছে লজ্জা লাগতেছে। তোমার কিছু দরকার হলে বলো, আমি তোমার পক্ষ হয়ে আমার রবের কাছে সুপারিশ করব। আশেপাশের কারো যদি কোনো দরখাস্ত থাকে আমাকে বলতে বলো, আমি তার পক্ষ হয়ে রবের কাছে ভিক্ষার হাত পাতব। আমার দুশমনরে যদি কিছু চাওয়ার থাকে আমাকে এসে বলতে বলো, আমি রবের কাছে বলবো। আমি আমার জন্য বলবো না, আমার লজ্জা লাগতেছে। আপনার জন্য আপনি চাইবেন, লজ্জা কিসের? বলে যে যিনি বছরের পর বছর সুস্থতা দিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলছেন অন্যের জন্য দোয়া করতে রাজি, নিজের জন্য লজ্জা লাগছে। কেন? যিনি আমাকে এতদিন বছরের পর বছর সুস্থ রেখেছেন, এই কয়েকটা বছর একটু অসুস্থতার নিয়ামত দিছে, আমি যদি এখন নিজের জন্য দোয়া করি, আল্লাহ যদি বলে এতদিন সুস্থতা দিছি, তখন তো কিছু বলো নাই। আমার আল্লাহ আমাকে যা দিয়ে খুশি আমিও সেটা পেয়ে খুশি। হাত দিতে পারি, পা দিতে পারি, জমিনও দিতে পারি, টাকাও দিতে পারি, কিন্তু আমি আমার মাথা তোমাকে দিব না। কারণ মানব দেহে সবচাইতে সম্মানিত জায়গা হচ্ছে মাথা, মাথার মধ্যে সম্মানিত জায়গা হচ্ছে কপাল। একটা মানব দেহে সবচাইতে সম্মানিত জায়গা মাথা, মাথার মধ্যে সম্মানিত জায়গা। কোন সুস্থ মানুষ কাউকে মাথা দেয় না, কপাল দেয় না, কারণ সেটা তার কাছে সবচাইতে সম্মানিত জায়গা। কিন্তু বড় অদ্ভুত বিষয়, চমৎকার বিষয়, সেই সুস্থ জ্ঞানী মানুষ নিজের স্বইচ্ছায় রবের দরবারে সিজদার মাধ্যমে মাথাও ঝুঁকায় দেয়, কপালও লাগায় দেয়। সুবহানাল্লাহ। জগৎ জিজ্ঞেস করছে তুমি না মাথা দিবা না, এখন দিচ্ছ কেন? বলে যে অন্য জায়গায় মাথা দিলে ইজ্জত কমে, রবের দরবারে মাথা ঝুঁকালে ইজ্জত বাড়ে। আল্লাহ আমাদের সবাইকে সেই সিজদার মর্ম বুঝার তৌফিক দান করুন। জীবনের সাথে সিজদার সাথে নামাজের সাথে বন্ধুত্ব করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ নিজেই বলছেন মানব জাতি লসে আছে। সূরা আসরে আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আল্লাহ সব জানি, সে জাননেওয়ালা আল্লাহই বলে দিচ্ছি মানব জাতি লসে আছে। তো আল্লাহ তোমার বান্দাদের ভিতর মধ্যে কি লাভের মধ্যে কেউ নাই? রবে বলে যে হ্যাঁ আছে, আমি তো মেজরিটি পার্সেন্ট লসে আছে সেটা বলেছি, লাভের মধ্যে যে নাই এটা তো বলিনি। সুবহানাল্লাহ, একটু জোরে। আল্লাহ বলছেন আমার বান্দাদের মধ্যে বেশিরভাগই ইন্নাল ইনসানা লাফি খুসর, তারা লসে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, লসে আছে। আল্লাহ কেউ কি লাভে নাই? বলে যে আছে। আল্লাহ কারা লাভে আছে? রব বলছেন ইল্লাল্লাযীনা আমানু
ওয়া আমিলুস সালিহাত, যারা মুমিন নেক কাজ করার চেষ্টা করে। আল্লাহর কারা? আল্লাহ পাক বলছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কে, এবং যারা হক কথার প্রতি, হক কাজের প্রতি, ভালো কাজের প্রতি আদেশ দেয়, সাথে থাকে। ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং যারা ধৈর্যের সাথে বন্ধুত্ব করে। সুবহানাল্লাহ। অর্থাৎ যার ভিতরে ঈমান, ভালো কাজের চেষ্টা, হকের প্রতি আগ্রহ, ধৈর্যের সাথে বন্ধুত্ব, আমার সে সমস্ত বান্দারা লাভে আছে যাদের ভিতরে প্রধানত এই 4টা গুণ থাকবে, তারাই লাভে থাকবে। এবার আমরা কি লসে পড়ে থাকতে চাই না লাভে? তাহলে লাভ থাকার জন্য আমাদের এই সমস্ত শব্দগুলা, কোয়ালিটিগুলা পরিপূর্ণ করতে হবে নিজেদের ভিতরে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আচ্ছা, এবার আসুন, আল্লাহ তাআলা বান্দাদেরকে বড্ড ভালোবাসে। 99 ভাগ রহমত নিজের কাছে রেখে 1 ভাগ রহমতকে সৃষ্টিতে বিতরণ করে দিয়েছেন, আর বাকি 99 ভাগ রেখে দিয়েছেন হাসরের ময়দানে বান্দাদেরকে দয়া করার জন্য। বান্দার যা দরকার, যখন দরকার, যেভাবে দরকার, প্রতি সেকেন্ডে যিনি নজর রাখেন, খেয়াল রাখেন, তিনি আমাদের রব্বুল আলামিন। আপনার আমার অনেক ধরনের চাহিদা আছে, কিন্তু কিছু কিছু বিষয়কে অনেক দরকার, কিন্তু আল্লাহ আমাদের চাহিদার ভিতর দেয় নাই। যেমন পানি যে পান করেছেন, প্রস্রাব যে হতে হবে, না হলে তো শেষ জীবন। এই যে পানি থেকে প্রস্রাব হওয়া, আল্লাহ আমাদেরকে কোনো দায়িত্বই দেয় নাই, নিজের আন্ডারে দায়িত্ব রেখে দিয়েছেন। পেটের খাবারকে হজম করার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেয় নাই, নিজের উপরে রেখে দিয়েছেন। এই খাবারটা যে রক্ত হওয়া, যে রক্ত দরকার, আল্লাহ নিজের দায়িত্বের উপর রেখে দিয়েছেন। মেইন কাজগুলাকে আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। এবার আমাদের কাজের ভিতর চাকরি আছে না নাই? জোরে বলতে হবে। ব্যবসা, কিডনি পরিষ্কার করা, হজম করা, ঘুমের মধ্যে আনন্দ পাওয়া, ঘুম আনা, প্রশান্তি পাওয়া নাই। চুল উঠানো, দাড়ি বড় করানো, এগুলো আল্লাহর দায়িত্বে। হাট যে চলছে আল্লাহর দায়িত্বে। বুঝবেন জিনিসটা। একটা মানব কেন্দ্রিক জীবনে যা কিছু আছে, মেইন পার্টগুলো আল্লাহ নিজের কুদরতের আন্ডারে রেখে দিয়েছেন। ছোট্ট ছোট্ট কাজ আমাদের উপর ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যেমন খানা খাওয়া আমাদের কাজ, শক্তিটাও কিন্তু আল্লাহ দিচ্ছেন। ময়লা আছে না নাই দেখা আমাদের কাজ, চোখে দেখার শক্তি আল্লাহ দিয়ে দিয়েছেন। রান্না করা আমাদের কাজ, রান্না করার বুদ্ধিটা আল্লাহ দিয়ে দিয়েছেন। রান্নার জন্য চুলা দরকার, এটা আমাদের কাজ, আগুনটা আল্লাহ বানিয়ে দিয়েছেন। ক্ষুধা নিবারণের জন্য ধানের দরকার, আমরা ধান রুকেছি, ধান তুলে দিয়েছেন আল্লাহ। দেখতেছেন বিষয়টা কত সুন্দর করে আল্লাহ পাক কত সুন্দর মেজারমেন্ট করে দিয়েছেন। রব বলছে বড় বড় কাজ সবগুলো আমি খেয়াল করছি, ছোট ছোট কাজগুলো তোদের উপর ছেড়ে দিয়েছি, কিন্তু ডাইরেক্ট ছেড়ে দিই নাই, আমি সেখানেও নজর রাখতেছি। কারণ তুই যখন কাজের জন্য ঘর থেকে বের হচ্ছিস, আমি রবের নামটা বলে, তুই বের হওয়া থেকে ঘরে ফিরা পর্যন্ত আমি আল্লাহ সেটা রহমত দিয়ে নিয়ন্ত্রণ করে যাচ্ছি। বলেন সুবহান। অর্থাৎ বান্দা, তোমার প্রত্যেকটা সেকেন্ড আমি রবের রহমতের বাইরে নয়। আমি রব না দিলে তোমার কোনো অস্তিত্বই থাকবে না। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে এত এত ভালোবাসি, তুমি আমাকে ডাকতে ভুলে গেল, আমি দয়া করতে ভুলি না। তোমাকে আমি এমন অনেক কিছুই দিয়েছি যেটা তোমার দরকার ছিল, তুমি নিজেও জানো না। তোমার দরকার কিন্তু তুমি নিজেও জানো না।
সেই বিষয়টা পর্যন্ত আমি আল্লাহ খেয়াল রেখেছি। এবার আসমাউল হোসনার নামের দিকে যদি খেয়াল করে দেখেন, বড় চমৎকার বিষয় নজরে আসবে। আমাদের স্রষ্টার নাম কি? ওই আল্লাহর কিছু অনেকগুলা গুণবাচক নাম আছে। রহমান আছে, রহিম আছে, সত্তার আছে, গফ্ফার আছে, জব্বার আছে, খালিক আছে, মালিক আছে, সামিউন আছে, বসিরুন আছে, গফ্ফার আছে। আল্লাহ তোমার এত রকমের নাম কেন? রব বলে যে এক একটা নাম এক একটা মহাসমুদ্র, এক একটা নাম এক এক রকমের রং। আর আমার এক একটা নামের তাসির এক এক রকম, রং এক এক রকম, স্বাদ এক এক রকম, কোয়ালিটি এক এক রকম, তার রিয়াকশন এক এক রকম। আর আমি আল্লাহ প্রত্যেকটা নামের গুণ নিজের মধ্যে রেখেছি শুধু তোদের উপর দয়া করার জন্য, তোদের কল্যাণের জন্য। ডাকলে শুনতে হয়, ডাকবে বান্দা, শুনবে আল্লাহ। রব বলে যে তোরা যেন ডাকলে আমি শুনি, সেজন্য আমি সামিয়ে। তোদের অবস্থা জানার জন্য আমার দেখা লাগবে, সেজন্য আমি বসির। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। তোদের যে রিজিক লাগবে সেজন্য আমি রাজ্জাক। তোদের যে দয়া লাগবে সেজন্য আমি রহমান। ও বান্দা, তোরা যে গুনাহ করবি সবাই জেনে যাবে, গোপন করার জন্য আমাকে লাগবে, সেজন্য আমি সত্তার। তোদের গুনাহ মাফ না হলে তোরা জাহান্নামে চলে যাবি, সেজন্য আমি গফ্ফার। তোদেরকে আমি জাহান্নাম থেকে জান্নাত দিব, তোদের দরকার, সেজন্য আমি মালিক। ও বান্দা, তোদের চিন্তা করার দরকার নাই তো, আমি আল্লাহ আছি তো তোদের। তোরা শুধু আমাকে একটু স্মরণ করিস, আর স্মরণটা যেন দিল থেকে হয়, মন থেকে হয়, প্রাণ থেকে হয়। কারণ মুখের আওয়াজ আমার দরবারে পৌঁছাতে মুখের আওয়াজ লাগে না, তোর কানে অন্যের আওয়াজ পৌঁছাতে মুখের আওয়াজের শক্তি লাগে, শব্দের প্রয়োজন হয়। আমি রব তো বোবা প্রাণীর আওয়াজটাও শুনতে পাই। সুবহান। তো যখনই ডাকবি আমাকে দিল থেকে ডাকার চেষ্টা করবি, ভালোবাসা নিয়ে ডাকার চেষ্টা করবি, মহাব্বতের গভীর জগতে গিয়ে ডুব দিয়ে আমাকে ডাকার চেষ্টা করবি। তুই যদি ডাকার মতো ডাকতে জানিস, ফাজকুরুনি আজকুরুকুম, ডাকতে দেরি হবে, আমি রবের সাড়া পেতে তোর দেরি হবে না। সুবহান। এবার বলেন, যার অভিভাবক আছে তার কোনো টেনশন, যার মালিক আছে তার কোনো টেনশন, যার মাথার উপর ছাদ আছে তার কোনো টেনশন, যার পায়ের নিচে জমিন আছে তার কোনো টেনশন, যার একজন চালানেওয়ালা আছে তার কোনো টেনশন, যার একজন হাত ধরনেওয়ালা আছে তার কোনো টেনশন, যার একজন দেনেওয়ালা আছে তার কোনো টেনশন। এবার আপনি আমি যেই সমস্ত বিষয় নিয়ে টেনশনে মরে যাচ্ছি, প্রত্যেকটা বিষয় আল্লাহ আমাদেরকে কভার দিয়ে যাচ্ছেন, রহমত দিয়ে যাচ্ছেন। সুতরাং আমাদের টেনশন আছে কেন? আমরা ওয়াফাদার বান্দা হতে পারি নাই। আর যারা ওয়াফাদার বান্দা হওয়ার মতো বান্দা হয়ে গিয়েছে, কারবালার ময়দানে কঠিন মুহূর্তেও ওনারা হাসি মুখে ছিল। বলেন সুবহান। টেনশন ছাড়া। আল্লাহু আকবার। চাইলে আল্লাহ পারে যে কাউকে বানাইতে, কিন্তু বানান নাই। আল্লাহ তাআলা বলে আমি মালিক, চাইলে যে কাউকে বানাতে পারি, কিন্তু আমি যেটাই করি বানালো একটা নিয়মে বানাই। আল্লাহ পাক বলেও আমার বান্দা, আমি জান্নাতের যুবকের সর্দার বানিয়েছি যাদেরকে, ওনাদের মধ্যে হোসাইনকে দেখ না। কাকে আমি জান্নাতের যুবকের সর্দার বানিয়েছি? কাকে আমি আল্লাহ জান্নাতের যুবকের সর্দার বানিয়েছি? তোরা দেখ। কারবালার কঠিন ময়দানে শত্রু চতুর্দিকে ঘেরা, তারপর আমি রবের দরবারে হাসি মুখে শুকরিয়া করেছে ইমাম হুসাইন। পানির তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, নীল ফুরাত নদী বন্ধ, তারপর আফসোস করে নাই, আপত্তি করে নাই, আমি রবের দরবারে শুকরিয়ায়
পরীক্ষা নিতে নিতে কষ্ট দিতে দিতে সর্বোচ্চ কষ্টের মধ্যে অন্যতম কষ্ট বাবার কোলে সন্তানের। যারা সন্তানের বাবা হয়েছেন, মা হয়েছেন, তারা কথাটার গুরুত্ব বুঝতে পারবেন। বাবার কোলে, মার কোলে সন্তানের, এর চাইতে ভয়ঙ্কর দৃশ্য আর হতে পারে না। ইমাম হুসাইনের কোলে সন্তান, নিতর দেহ। আজকে সেই আলী আসগরের কোনো কান্নার আওয়াজ নাই, চোখ মিটিমিটি করে না, কোনো নড়াচড়া নেই, নিতর দেহ। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন তখনও রবের দরবারে শুকরিয়ার বলি নিয়ে ব্যস্ত। কোনো আপত্তি নাই, কোনো নারাজি নাই, কোনো কিছু নাই, শুধু সবর আছে, শুকর আছে, সবর আছে, শুকর আছে। ধৈর্যের প্রমাণ দিতে 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 হাজার কষ্টকে আপন করে নিতে 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 বিশ্ববাসীকে প্রমাণ করে দিল, তোমরা যখন চাকরি ব্যবসার বিভিন্ন অজুহাতে নামাজকে বাদ দিচ্ছ, আমি হোসাইনকে দেখো হাজার তীরের আঘাতের মধ্যেও নামাজের মাধ্যমে রবের দরবারে সিজদায় মাথা ঝুঁকিয়ে দিয়ে প্রমাণ করে দিলাম, আল্লাহ তুমি আমাকে যেভাবে রেখে খুশি, আমি হোসাইন সেভাবে থেকে খুশি। আল্লাহ পাক বলে যে আমি যাকে যুবকের সর্দার বানিয়েছি জান্নাতের, দেখো ওনার কোয়ালিটি দেখো। ধৈর্য কারে বলে, শুকরিয়া কাকে বলে, সহ্য কাকে বলে। ওয়াতাওয়াসাউ বিস-সবর। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য, সহ্য, শুকরিয়ার সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন। কয়েকটা জিনিসকে জীবনের বন্ধু বানালে জীবন বড় সুন্দর হয়ে যাবে। ধৈর্য, সহ্য, শুকর। ধৈর্য, সহ্য, শুকর, এই তিনটার সাথে যদি বন্ধুত্ব করা যায় দিল থেকে, দেখবেন আপনার অন্ধকার রুমেও প্রশান্তির আলো জ্বলবে জ্বলবে। কারণ যে সমস্ত বিষয়গুলা ব্রেইনগুলাকে অস্থির করে, অশান্তি করে, এই তিনটা হচ্ছে বড় অ্যান্টিবায়োটিক। ভিতর থেকে কাজ করবে এমনভাবে আপনার প্রশান্তিতে অন্তর ভরে যাবে, বুকটা আলোকিত হয়ে যাবে। সুবহান। তখন আপনার শান্তির জন্য, প্রশান্তির জন্য, সুখের জন্য ভিক্ষুকের মতো অন্যের কাছে হাত পাততে হবে না। স্ত্রী হয়ে স্বামীর দিকে তাকায় থাকতে হবে না, স্বামী হয়ে স্ত্রীর দিকে তাকায় থাকতে হবে না। বন্ধু হয়ে বন্ধুর কাছে ভিক্ষা চাইতে হবে না, যে তুই কথা বললে আমার ভালো লাগে, তুই না বললে আমার অস্থির হয়ে যায়। ওই সুখ খোঁজা লাগবে না। তখন আপনার রবই আপনার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহান। আমাদের জীবনের সবচেয়ে অন্যতম ভুলের মধ্যে একটা ভুল কি জানেন? আমরা স্বইচ্ছায় সজ্ঞানে নিজের সুখের চাবিটা অন্যের হাতে তুলে দিছি, যার কারণে ভিক্ষুকের মতো এখন তাকাই থাকতে হয়। ওই ভালোবাসার মানুষ, প্রিয় মানুষটা দিলে পাই, নাইলে পাই না। একটু জোরে বলতে হবে। আমাদের নিজস্ব একটা রাজ্য আমরা তৈরি করতে ভুলে গিয়েছি, যার কারণে ওই ভিক্ষুকের মতো তাকাই থাকতে হয়। স্ত্রী হয়ে স্বামীর দিকে, স্বামী হয়ে স্ত্রীর দিকে। একটু ভালো কথা স্বামী বললে মনটা খুশি হবে, একটু ভালো কথা স্ত্রী বললে মনটা খুশি হবে। মনে রাখবেন, আসছি একা, যাবো একা। আল্লাহ আমাদেরকে পাঠাইছো একা, নিয়ে যাচ্ছ একা। আল্লাহ পাক বলে, বান্দা এই পৃথিবীতে টিকে থাকার জন্য তোর জন্য তুই একাই যথেষ্ট। আমি আল্লাহ তোকে সেভাবে তৈরি করে পাঠিয়ে দিয়েছি। তুই ভিক্ষুক হবি আমি রবের দরবারে। আমি তোকে কারো জন্য ভিক্ষুক হিসেবে বানাই নাই। কেন নিজের অস্তিত্বকে বিলীন করে অন্যের কাছে ভিক্ষুক হচ্ছিস? কারো কাছে ভিক্ষুক হইস না, আমি রবের কাছে ভিক্ষুক হয়ে থাক। যে আমি রবের দরবারে ভিক্ষুক হবে, আমার নবী মুস্তাফার দরবারে ভিক্ষুক হবে, সে অন্য জায়গায় বাদশাহী করতে পারবে। সুবহান। প্রত্যেকটা কিছু একটা সিস্টেম আছে। আমরা আসল দরবার ছেড়ে যখন এদিকে চলে আসছি দুনিয়ার মধ্যে, সেজন্য আমরা বাদশাহ হয়েও ভিক্ষুক হয়ে গেছি। দেখেন, দুনিয়াবি বাদশাহী করার জন্য একটা সিংহাসনের দরকার। একটু জোরে বলতে হবে। দুনিয়াবি বাদশাহী করার জন্য একটা সিংহাসনের দরকার, জনমনের ভোটের দরকার, রাজ্যের বাসিন্দাদের একটা মতামতের দরকার, তারপরে বাহিনীর দরকার, টাকার দরকার, রিয়ালের দরকার, ডলারের দরকার, তেলের দরকার। আবার এত কিছু থাকলে হবে না, দেশের মধ্যে একটা জায়গাও বড় থাকার দরকার।
তারপরে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক থাকার দরকার, অনেক কোয়ালিটি মেনটেন করে, অনেক শর্ত পূরণ করে একটা বাদশা হয়। আর যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, গাছতলায় বসেও বাদশাহী, মাথার উপর ছাদ নাই তারপরেও বাদশাহী, আর একটু জোরে, সুন্দর কোন দালান নাই তারপরেও বাদশাহী। এবার জগৎ জিজ্ঞেস করে, উনি তো রাজসিংহাসন পেয়ে লক্ষ মানুষ ওনার ভক্ত, ওনার কথা সবাই শুনে, কারণ ওনার সিংহাসন আছে। আপনি তো সিংহাসন ছাড়া বাদশাহী করতেছেন, ওনার জন্য লক্ষ মানুষ পাগল, আপনার জন্য কোটি মানুষ পাগল, ব্যাপারটা কি? এবার হাদিস ডাক দিয়ে বলে, আল্লাহ যখন পৃথিবীতে কোনো মানুষকে, কোনো বান্দাকে ভালোবাসে, জিব্রাইলকে ডেকে বলে, আল্লাহ, এ জিব্রাইল, আমি অমুককে ভালোবাসি, আমি আল্লাহ অমুককে ভালোবাসি, তুমিও আজকে থেকে তাকে ভালোবাসো। আল্লাহর নির্দেশটা শুনে জিব্রাইল ফেরেশতাদের মিটিং কার্যালয়ে এসে ঘোষণাটা শুনিয়ে দেয়, আল্লাহ ওনাকে ভালোবাসে, আমি জিব্রাইল তোমাদের সর্দার ওনাকে ভালোবাসি, সুতরাং তোমরাও আজকে থেকে ওনাকে ভালোবাসা শুরু করো, সম্মান করা শুরু করো। এবার সে বার্তাটুকু জমিনে ফেরেশতারা মানুষের অন্তরে পৌঁছায় দেয়। এবার মানুষের অন্তরে অটোমেটিক তার প্রতি, ওনার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। সুবহান। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, সেই মদিনা না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই একবার মন থেকে বলি আলহামদুলিল্লাহ। এখানে একটা কথা মনে রাখবেন, সব খারাপ খারাপের জন্য হয় না, কিছু খারাপের মধ্যে ভালোও থাকে। সব নেগেটিভ হয় না, কিছু নেগেটিভে পজিটিভও থাকে। মায়ের খাওয়া বাহ্যিকভাবে খারাপ, এতগুলা ছাত্রের সামনে কানে ধরে দাঁড়ায় থাকা বাহ্যিকভাবে খারাপ, কিন্তু শিক্ষকের সেই মাইরটা না হলে আপনার আমার পড়ালেখা ভালো হতো না, ভালো রেজাল্ট আসতো, ভালো কলেজে চান্স পাওয়া যেত। ওই একটা মায়ের নেগেটিভ লাগলেও বাস্তবতায় সেটা পজিটিভ অনেকগুলা দিক ছিল। এবার বলেন, আল্লাহর শরণ আসাটা সুখের না দুঃখের? একটু সবাই মিলে বললে আমি খুশি হব। আল্লাহর শরণ আসাটা সুখের না দুঃখের? আল্লাহর শরণ আসাটা দুঃখের নাকি শান্তির? আল্লাহর শরণ আসাটা লস নাকি লাভ? কারণ একটা বান্দার জীবনে এর চেয়ে বড় লাভ আর কিছু হতে পারে। এবার একটু খেয়াল করে দেখেন, আমরা সুস্থ ছিলাম, শুকরিয়ার সিজদা দিতে পারি নাই। আমরা ব্যবসায় লাভ করেছি, শুকরিয়ার সিজদা দিতে ভুলে গিয়েছি। আমরা সন্তান লাভ করেছি, আমরা শুকরিয়ার আওয়াজটুকু করতে ভুলে গিয়েছি। আমরা পরীক্ষায় পাশ করেছি, বন্ধুদের সাথে সেই পাশের শব্দটাকে শেয়ার করেছি, কিন্তু সবার কথা মনে রাখলেও, মেসেজ দেওয়ার কথা স্মরণ থাকলেও ওই রবের দরবারে যে একটা সিজদা দেওয়ার কথা ছিল ওইটা ভুলে গিয়েছি। আমি যখন স্বপ্ন পূরণ হলো, চাওয়া পূরণ হলো, ইচ্ছা পূরণ হলো, আনন্দটা চেহারা দিয়ে হাসির মাধ্যমে প্রকাশ করতে পেরেছি, সবাইকে বুকের সাথে জড়িয়ে ধরে আনন্দের ভাগাভাগি করতে পেরেছি, কিন্তু রবের দরবারে শুকরিয়া করাটা ভুলে গিয়েছি। আল্লাহর একজন নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম এমন 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 পরীক্ষার সম্মুখীন হয়েছেন, আপনি আমি আমরা হলে
টিকতেও পারতাম না, টিকার কল্পনাও করতে পারতাম না। মনে রাখবেন, যে যত রবের প্রিয় হবে তার দুঃখ, কষ্ট, যন্ত্রণার লেভেলও তত বাড়তে থাকবে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যাদেরকে পরীক্ষা করেছেন, সবচাইতে বেশি পরীক্ষা করেছেন নবী রাসূলদেরকে। সুবহানাল্লাহ, সবচাইতে বেশি নবী রাসূল। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন সারা শরীরে এই নিয়ামত নিয়ে, আল্লাহর দেওয়া এই নিয়ামত নিয়ে, স্ত্রী যখন বললেন আপনি দোয়া করলে তো কবুল, নবীদের দোয়া তো কবুল, বললেই কবুল, আপনি একটু বলেন না আল্লাহ আপনাকে সুস্থ করে দেয়, কারণ আপনার কষ্ট তো আমি সইতে পারতেছি না, দেখতে পাচ্ছি না। কারণ স্বামীদের কষ্ট বউরা সইতে পারে না। তখন আইয়ুব নবী বললেন, আমার দোয়া করতে নিজের জন্য লজ্জা লাগতেছে। আশেক কেমন হয়? আমার নিজের পক্ষে নিজের জন্য দোয়া করতে আল্লাহর কাছে লজ্জা লাগতেছে। হযরত আইয়ুব নবী বললেন কি, আমার নিজের জন্য আল্লাহর কাছে কিছু চাইতে আমার লজ্জা লাগতেছে। তোমার কিছু দরকার হলে বলো, আমি তোমার পক্ষ হয়ে আমার রবের কাছে সুপারিশ করব। আশেপাশের কারো যদি কোনো দরখাস্ত থাকে আমাকে বলতে বলো, আমি তার পক্ষ হয়ে রবের কাছে ভিক্ষার হাত পাতব। আমার দুশমনরে যদি কিছু চাওয়ার থাকে আমাকে এসে বলতে বলো, আমি রবের কাছে বলবো। আমি আমার জন্য বলবো, আমার লজ্জা লাগতেছে। আপনার জন্য আপনি চাইবেন, লজ্জা কিসের? বলে যে যিনি বছরের পর বছর সুস্থতা দিয়েছেন। সুবহানাল্লাহ। আশেক প্রেমিক কেমন হয় দেখেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলছেন, অন্যের জন্য দোয়া করতে রাজি, নিজের জন্য লজ্জা লাগছে। কেন? যিনি আমাকে এতদিন বছরের পর বছর সুস্থ রেখেছেন, এই কয়েকটা বছর একটু অসুস্থতার নিয়ামত দিছে, আমি যদি এখন নিজের জন্য দোয়া করি, আল্লাহ যদি বলে এতদিন সুস্থতা দিছি, তখন তো কিছু বলো নাই। আমার আল্লাহ আমাকে যা দিয়ে খুশি, আমিও সেটা পেয়ে খুশি। তো বাস্তবতা হচ্ছে, অসুস্থতা থাকলে চেহারা মলিন থাকে, সুস্থ হলে চেহারা আনন্দ হয়, এটাই বাস্তব। কিন্তু আল্লাহর প্রেমিক, আল্লাহর আশেক আইয়ুব নবীর বেলায় বিষয়টা ছিল ভিন্ন। যতদিন অসুস্থতা ছিল, চেহারার মধ্যে প্রশান্তির হাসি ছিল। জোরে, যতদিন অসুস্থতা ছিল, আপনরা চলে যাচ্ছে, মানুষে বদনাম করতেছে। এখানে আরেকটা বিষয় আছে, ইজ্জতে আঘাত। সেটা কি? অনেকে হয়তো এলাকার মানুষ বলা বলি শুরু করছে, এরে বন্ড নবী আনা দেখতেছি, নিজেরে নবী দাবি করছে, আল্লাহর পরিত বর্ণনা করছে, আল্লাহর প্রেরিত বলছে, তো নবী হলে এত কষ্ট পাচ্ছে কেন? নবী হলে এত রোগ কেন? হাজার জনের হাজার কথা, সব কিছু শুনে ধৈর্য ধরা বড় কঠিন বিষয়। আইয়ুব নবী হাজার কষ্টের মধ্যেও প্রশান্তির হাসি আর শুকরিয়ার বাণী। সুবহানাল্লাহ। কিন্তু যখন আল্লাহ সুস্থতা দান করেছেন, ওনার প্রিয় মানুষ সবার মুখে হাসি ফুটেছে, আইয়ুব নবীর চেহারাটা মলিন হয়ে গেছে। জগৎ প্রশ্ন করে, হুজুর, ও আল্লাহর নবী, অসুস্থ ছিলেন, চেহারার মধ্যে একটা আনন্দের গ্লো দেখেছি, এখন সুস্থ হয়েছেন, আরো বেশি আনন্দ হওয়ার কথা, ব্যাপারটা কি? আমরা হলে তো সুস্থ হলে আনন্দ হই। আইয়ুব নবী বললেন, তোমরা বুঝবা না, যতদিন আমি অসুস্থ ছিলাম, দেহ আমাকে কষ্ট দিয়েছে, আত্মীয় স্বজন আপনরা আমাকে নিয়ে ঠাট্টা করেছে, তাদের কথা আমাকে কষ্ট দিয়েছে। শরীরের সওয়ার ক্ষমতার চাইতে বেশি শারীরিক কষ্ট আমাকে কষ্ট দিয়েছে। কিন্তু রাত যখন গভীর হতো, আমার মওলা আমাকে একবার নাম ধরে ডাক দিত, সুবহান। যতদিন অসুস্থ ছিলাম, আমি ওই রহমতের ডাক শুনতে পেয়েছি। সুস্থ হওয়ার পর থেকে সেই ডাক আর শুনি না। সেজন্য আমার মনটাও পেরেশান হয়ে আছে। মনে রাখবেন, সাধারণ বান্দা আর আশেক বান্দা আসমান জমিনের পার্থক্য। সাধারণ বান্দাদের চিন্তাধারা, আশেক বান্দাদের চিন্তাধারা, আসমান জমিন পার্থক্য। আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে জিব্রাইল আমিন ফেরেশতা ইব্রাহিম নবীকে
পরীক্ষা করার জন্য জমিনে তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আপন কাজে ব্যস্ত পাল নিয়ে, জিব্রাইল ফেরেশতা মানবের রূপ নিয়ে দূরে গাছতলায় বসে বসে আল্লাহ আল্লাহ নামের জিকির করা শুরু করেছে। ইব্রাহিম নবী পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় সে মিষ্টি সুরের রবের নামের জিকিরটুকু কানে শোনার পরে উনি দাঁড়িয়ে গিয়েছেন। দাঁড়িয়ে দূর থেকে জিব্রাইলের করা সেই আওয়াজটুকু শুনতেই আছেন, শুনতেই আছেন, শুনতেই আছেন। সুবহান। যখন জিব্রাইল, মানবরূপী জিব্রাইল যখন জিকির করা বন্ধ করেছেন, আল্লাহর বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিম নবী দৌড়াই আসলেন ওনার কাছে। ভাই, আপনি আমার রবের নামের এত সুন্দর জিকির করতেছেন, শুনে মনটা আনন্দিত হয়ে যাচ্ছে, করতেছেন, আবার করেন। তো জিব্রাইল আলাইহিস সালাম, মানবরূপী জিব্রাইল ফেরেশতা ইব্রাহিম নবীকে বললেন, আমি এতক্ষণ করেছি আমার স্ব ইচ্ছায়, এখন যদি আপনি আমাকে অনুরোধ করেন তাহলে আমার লাভ কি? ইব্রাহিম নবী বললেন, আমার যতগুলো দুব্বা ছাগল আছে অর্ধেক আপনাকে দিয়ে দিব, তারপরে রবের নামে জিকির শোনান। জিকির শোনালেন, অর্ধেক দিয়ে দিলেন, জিকির বন্ধ করে দিলেন। ইব্রাহিম নবী আবার বললেন, আরেকটু রবের নামের জিকির শোনান না, আমার রবের নামটা আরেকটু শোনান না আমাকে। তো এইবার কি দিবেন? বলে যে বাকি অর্ধেক দিয়ে দিব। জিকির করলেন, বাকি অর্ধেক দিয়ে দিলেন। তো এইবার তো দেওয়ার মতো আর কিছু নাই। ইব্রাহিম নবী বললেন, ভাই আরেকটু শোনান না, আপনি জিকির করতেছেন আল্লাহর, বেশি সুন্দর লাগতেছে, আরেকটু শোনান। আপনার তো কিছু নাই, দিবেন কি? এগুলো চড়ানোর জন্য একটা মানুষ লাগবে না? আমি ইব্রাহিম আল্লাহর নবী আপনার খাদেম হয়ে এগুলো চড়াবো, আমার তারপরে একটু জিকিরটা শোনান। জিব্রাইল ফেরেশতা বলতেছে, ও ইব্রাহিম নবী, আমি সিলিন্ডার, আল্লাহ আপনাকে খলিলুল্লাহ বানাইছে, বন্ধু বানাইছে, আমি একটু দেখতে চাইছি আল্লাহর বন্ধু কেমন হয়। আমার বোঝা হয়ে গেছে, আমি কোনো মানুষ না যে আমার ছাগল লাগবে, আপনার ছাগল আপনার কাছে রাখেন। সুবহান। সেজন্য আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করবেন, আল্লাহ আমাকে যদি তুমি 1,00,000 বছরও হায়াত দাও, আমি আমাকে চিনি, আমি কত বড় বাটপার, আমি কত বড় অপরাধী, আমি কত বড় জালেম জুলুমকারী। আল্লাহ আমি জানি কোটি বছর হায়াত দিলেও আমি তোমাকে খুশি করে কবরে যাওয়ার কোনো যোগ্যতা আমার কাছে নাই, কারণ আমি একটা ভালো কাজ করলে 10টা ভুল করি। সেজন্য রবের কাছে সবসময় ফরিয়াদ করবেন, ইয়া রব তুমি নিজ গুণে নিজ দয়ায় আমাকে তোমার প্রিয় বান্দার লিস্টিতে শামিল করে নাও। আল্লাহ আমি পারবো না, আমি সিলিন্ডার, কিন্তু তোমার দয়ার ভিক্ষা চাই। তুমি আমাকে যদি একবার বলো যে এটা আমার প্রিয় বান্দা, সেখানে আর যোগ্যতার দরকার নাই, রব বলবে কুন ফায়া কুন, হয়ে যাবে। সুবহান। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো রবের প্রিয় বান্দা হওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার, মা বাবার সেবার দরকার, বড়দের সম্মানের দরকার, ছোটদের স্নেহ করার দরকার, যৌতুক নেওয়ার দরকার, খাওয়ার দরকার, ইপটিজিং করার দরকার, ফেম ফিরিতি করার দরকার, অবৈধ কাজ করার দরকার, 1 নাম্বার বলে 2 নাম্বার দেওয়ার দরকার, মানুষকে কষ্ট দেওয়ার দরকার। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। কষ্ট নিয়েছেন আমার কথায়? আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য বেশি বেশি ইস্তেগফার করতে হবে, বেশি বেশি ইস্তেগফার। আল্লাহর কাছে যে যত বেশি ক্ষমা চাইবে, রবের রহমত তার উপর তত বেশি আসতে থাকবে। সেজন্য ইস্তেগফারের সাথে বন্ধুত্ব করতে হবে ইনশাআল্লাহ। আরেকটু আস্তে করে বলেন। আর উম্মত হিসেবে নবীর উপর বেশি বেশি দরুদ। তো সেই জন্য আমি ছোট্ট মানুষ হিসেবে একটা পরামর্শ দিতে চাই, সারা দিনে যতক্ষণ পারবেন অজুর সাথে থাকার চেষ্টা করবেন। প্রথম কাজ এটা, সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই অজু যতক্ষণ রাখতে পারেন। একদিনে তার 24 ঘন্টা পারবো না আমরা, একদিনে হয়তো 1 ঘন্টা পারবো, আজকের 1 ঘন্টা আগামী দিনের 1.5 ঘন্টা হয়ে যাবে। আপনি অজু বানানো অবস্থায় কাটানো সময়টা আর অজু ছাড়া কাটানো সময়টা একটু পার্থক্য করে দেখলে দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন। খাওয়ার আগে কি বলতে হয়? এক কথায় বলেন, খাওয়ার আগে কাকে স্মরণ করতে হয়? আমি জানি না আপনাদের কখনো এটা নজরে পড়েছে কিনা।
দুপুরবেলা এবং রাতের বেলা, দুই বেলা খাবার সময় একটু পার্থক্য আপনি নিজেই করে দেখবেন। এক বেলায় রবের নামকে স্মরণ করে খাবেন, আরেক বেলায় রবের নাম স্মরণ করা ছাড়া খাবেন। আপনি নিজেই বুঝতে পারবেন যে রবের নাম স্মরণ করে খাওয়ার ফিলিংস আর রবের নাম ভুলে গিয়ে খাওয়ার ফিলিংস আপনি নিজেই পার্থক্য করতে পারবেন। এগুলা বুঝার জন্য আহামরি কিছুর দরকার নাই, সুন্দর একটা মনের দরকার হয়। করে দেখবেন, তখন আপনি নিজেই রিয়েলাইজ করতে পারবেন আসলে বান্দার জীবনে রবের নাম ছাড়া, রবের জিকির ছাড়া আসলেই কিছুই নাই, আসলেই কিছুই নাই। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। তো বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইলে মর্তবা বাড়ে। গুনাহগার যখন ইস্তেগফার করে, তওবা করে, ক্ষমা চায়, গুনার মাফ হয়। সুবহানাল্লাহ বলবেন না? গুনাহগার যখন তওবা করে গুনাহ মাফ হয়। তো গুনাহ যাদের নাই তারাও তওবা করে কি করে না? তো ওনাদের কি হয়? তওবা ইস্তেগফার এমন একটা নিয়ামত, যে অবস্থায় করবেন সে অবস্থায় লাভ। গুনাহ অবস্থায় করলে গুনাহ মাফ, আল্লাহ দয়া করে আপনার গুনাহ মাফ করে দিয়েছে, আর কোনো গুনাহ নাই মনে করেন, এরপর আপনি তওবা করতেছেন, তখন আপনার মর্যাদা বাড়তে থাকবে, মর্যাদা বাড়তে থাকবে, মর্যাদা বাড়তে থাকবে, মর্যাদা বাড়তে থাকবে, মর্যাদা বাড়তে থাকবে। সেজন্য ইস্তেগফারের সাথে বন্ধুত্ব করতে হবে।